नमस्कार बंधुरा प्रियास कुकिंग ब्लगे आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे सम्पूर्ण निरामिष पद्धतिते ओलकपिर दारुण टेस्टी रेसिपि शेयर करब। खेते भीषण सुंदर हय आपनारा जदि एइभावे बानिये फेलेन। आशा करी आजकेर रेसिपि आपनादेर भालो लागबे। तो चलुन आज के सम्पूर्ण रेसिपि आमरा देखे निई। एखाने आमी नरम नरम दुटो ओलकपि नियेछि। ओलकपिर पातागुलो केटे बाद दिए दिएछि आर खोसागुलो छाड़िये निते हबे। आपनारा देखेई बुझते पारछेन ओलकपिगुलो कतटा नरम। खोसा छाड़ानो हये गेले एरपर ओलकपिगुलो केटे निते हबे। प्रथमे ओलकपिगुलोके दुभाग करे नियेछि। एरपर छोटो छोटो करे ओलकपिगुलो केटे नेब। तो देखुन बंधुरा ओलकपिओ केटे निয়েছি। এই রকম সাইজের ওলকপিগুলো কেটে নিয়েছি। আর লাগছে আলু। আমি আলুগুলো একই ভাবে কেটে নিয়েছি, তবে এখানে আমি দুটো বড় সাইজের আলুর ব্যবহার করেছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে পনির এইভাবে কেটে রেখেছিলাম, পনিরগুলো ভেজে নেব। অবশ্যই পনিরটা আপনারা স্কিপ করতে পারেন, তবে নিরামিষের দিন একটু পনির দিলে কিন্তু রেসিপিটা আরো সুস্বাদু হয়। এবার পনিরগুলো আমি ভেজে নেব। আমি রেসিপিটা সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তবে পনিরগুলো বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার হয়ে গেলে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে আলু আর ওলকপিগুলো দিয়ে দিতে হবে। এরপর লাল করে আলু আর ওলকপিগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আবারও ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে আলুগুলো তলার দিকে একটু চিটিয়ে যেতে পারে। এইভাবে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু আর ওলকপি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেলটা ছড়িয়ে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আরো বেশ কিছুটা তেল দেব, তবে সামান্য তেল দেব, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। নিয়ে নিচ্ছি দুটো এলাচ, সামান্য দারুচিনি আর সঙ্গে একটা তেজপাতা। আর দিয়ে দেব গোটা জিরা, একদম সামান্য পরিমাণ। গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটাও ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার গুঁড়ো মশলা অ্যাড করব। নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন।
এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে অল্প জলের ব্যবহার করব, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালো করে মশলা কষানো হবে তত রেসিপিগুলো টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু কষানো হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব মটরশুঁটি। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। ওই মশলার সাথেই মটরশুঁটিগুলো কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ভেজে রাখা আলু আর ওলকপিও অ্যাড করে দেব আর মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে বা কষানো হয়ে গেলে আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করব, প্রায় 1 বাটি মতো, তবে বড় বাটির 1 বাটি। আর ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে ওই জলের মধ্যে। সঙ্গে ভেজে রাখা পনিরটাও অ্যাড করে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 1 মিনিট মতো ভালোভাবে ফুটেও যাবে আর সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ফুটে যাচ্ছে। আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তার জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর দেখে নিতে হবে আলু আর ওলকপি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সঙ্গে মটরশুঁটিটাও ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমাদের কিন্তু আলু আর ওলকপি সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আমি 3টে কাঁচা লঙ্কা এইভাবে কেটে রেখেছিলাম, অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা একবার কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন, খেতে ভীষণই টেস্টি হয়। আরও বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকনো হয়ে আসছে। আমি এর জন্য আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর জলটাও কিন্তু বেশ শুকনো হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর স্বাদের জন্য অল্প কিন্তু চিনি অ্যাড করছি। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনি দিলে এই স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। চিনি দেওয়ার পর আবারও মিক্স করে নিলাম।
তো বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের রেসিপি একদম রেডি। আলু আর ওলকপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। খেতে ভীষণই টেস্টি হয় যদি এইভাবে বানিয়ে ফেলেন। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয়। এইভাবে অবশ্যই একবার অনুরোধ রইল বাড়িতে বানানোর জন্য। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।